ববি আজ্জাজের ওপর হামলা জামায়াতের নিন্দা। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি আজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার ৬ সেপ্টেম্বর এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে জাতীয় নেতাদের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। ববি আজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা। তিনি বলেন, জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দূষররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পায়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এসব হামলা জাতির জন্য অশনির সংকেত। তিনি আরও বলেন, অবিলম্বে ববি আজ্জাজ সহ সম্প্রতি সময়ে রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। অপরদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের মাধ্যমে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি আজ্জাজকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মশাল মিছিল করেছে দলটি। শনিবার ৬ সেপ্টেম্বর রাতে দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল নিয়ে মৌচাক মোড় অবরোধ করেন এনডিএম-এর নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন দূষর জামিনে বের হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনার নির্দেশে ববি আজ্জাজকে হত্যাচেষ্টার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।